আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো মেয়ে তার বাবার সাথে যাচ্ছে কোচিনে। এখন বাজে 7:30টার মতো, 8টা থেকে কোচিন। বাবা মেয়ে দুজন যাচ্ছে কোচিনে। আজকে আমি ঘরের সব কাজ করব, আর বাইরে যাবে আজকে আপনাদের ভাইয়া। মেয়ের সাথে আজকে সর্বক্ষণ থাকবে আপনাদের ভাইয়া। আজকে আমাকে দেখতেই পাবেন না মেয়ের সাথে, শুধু ঘরের কাজেই দেখতে পাবেন। যাই হোক, যে মেয়ে চলে গেল, চলুন যাই এখন ঘরের সব কাজগুলো আমি এদিকে শেষ করে নিই। রান্না করব, ঘর গোছাবো, এগুলো তো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে, আজকেও শেয়ার করব। এই তো মেয়ে চলে গেল, এই যে ঘরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে তারপর রান্নায় যাব। রান্নায় তো চুলায় গ্যাস থাকেই না, এখন রাইস কুকার আর ওই ডিপ জালে রান্নাটা করতে হবে, কিছু করার নেই। এটাই নিয়তির উপর কারো হাত নেই। এই তো এখন এই যে এই ঘরটা গুছিয়ে নিব, তারপরে ভিতরের রুমে আবার কি হলো জানেন, ভিতরের রুমে আপনাদের ভাইয়া যে রুমে থাকে ওই রুমে লাইটটা দিতে গেলে লাইটটা নষ্ট হয়ে গেল। এখন ওই রুমে অন্ধকারে কিভাবে কাজ করব। আর এইদিকে এই যে রাইস কুকারে পেঁপে আর আলু ভাপ দিয়েছি, পেঁপে দিয়ে মাছ রান্না করব আজকে। কালবাউস মাছ এনেছে, ওটা বড় মাছ, পেঁপে দিয়ে রান্না করব। এই তো এই দেখেন এই দিকের ঘরটা কেমন অন্ধকার, আর কি করব, কিছু করার নেই। লাইটটা দেখেন, এই যে লাইটের কি অবস্থা, মানে এইটুকুই আলো দিচ্ছে, মানে মানে জুড়ে একটা আলো হলো, মনে হলো কিছু একটা নষ্ট হয়ে গেল, আর এই যে হালকা একটা আলো, সারা ঘর অন্ধকার। এখন এই অন্ধকারে এই যে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন যে কালকে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে যে কাপড়গুলি ছিল, কাপড়গুলি শুকিয়ে গেছে ঘরে থেকেই, ওগুলি এখন গুছিয়ে নেব। এই ঘরটা গুছালেই আমার মোটামুটি শেষ। আর এখানে তো এখন ডাইনিং রুম আমার রান্নার ঘরই হয়ে গেছে, এটা তো আপনারা জানেনই। এখন এই যে ডাইনিং টেবিলে সব রেখে রান্নাবান্না করছি, আবার রান্নার ঘরেও এলোমেলো হচ্ছে, মানে দুই দিকে মিলেই রান্না করি, এটা তো বরাবরই আপনারা জানেনই। বাই দ্য ওয়ে, আপু এন্ড ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। চুলায় আজকে তো আরও আগুন নেই, ওই ডিপেই যেটুকু হয়। আর রাইস কুকারেই রান্না করবো, সমস্যা নেই, হয়ে যাবে আস্তে আস্তে। ওদের তো 12টা, রান্নাটা হবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে ভাপটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা তুলে নেব। গরম তো, এক হাত দিয়ে তোলা যাবে না, 2 হাত দিয়ে তুলতে হবে। এটা তুলে নেই। মশলাটা গুলে মশলার ভিতরে মাছটা দিয়ে দিলাম। আর এই যে এখন কতক্ষণ এটা একটু জাল করে নেব, নিয়ে তারপরে সবজি দেব। ওই চুলাতে যেভাবে মাছ কষায় ওইভাবেই করব, শুধু একটু আলাদা করে। ওখানে তো এটা একটু পানি দিয়ে এটাকে একটু বয়েল করে নিব, তারপরে এটা তুলে রাখবো, তারপরে সবজি দেব। এখন কি করার, কিছু করার নেই, এইভাবেই রান্না করতে হয়। এখানে একটু লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিলাম। এখন ঢেকে এই রাইস কুকারের সুইচটা দিয়ে দিলাম। দেখেন কিভাবে রান্না করতে হয়, যখন চুলায় আগুন থাকবে না ঠিক এইভাবে রান্না করবেন। সব মশলা একত্রে বাটিতে গুলে রাইস কুকারে দিবেন, মাছটা দিবেন, দিয়ে যেভাবে বয়েল করবেন, একটু পর নাড়াচাড়া করে হালকা উল্টে পাল্টে দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে সেটা তুলে রাখবেন, রেখে তারপর সবজি দেবেন। আজকে আমার রান্নাটা আপনারা ফলো করেন, ইনশাল্লাহ চুলাতে আগুন না থাকলেও রাইস কুকারে এইভাবেই রান্না করতে পারবেন। অনেকের আমার মতো যারা ভুক্তভোগী, তাদের অনেক আপুদের অনেক সমস্যার সমাধান হবে। আজকের আমার এই রান্নার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই, আশা করি। জন্য আবার দেখিয়ে দিই, এই যে দেখেন এখানে হলুদ গুঁড়ি দিয়েছি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা তো কাঁচা দেওয়া যাবে না, কারণ এখানে তো বাদামি কালার, গোল্ডেন কালারটা আসবে না, তাই পেঁয়াজটা হালকা আধা বাটা করে দিয়েছি। একটু রসুন বেটে দিয়েছি, দিয়ে একটা বাটিতে গুলে এখানে দিয়ে মাছটা দিয়েছি। আর এই যে সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর একটু দিয়ে দিই। এই যে দেখেন দিয়ে দিলাম, এইটা এই যে ঢেকে দিলাম। এখন এটা হওয়ার পর আবার আমি আপনাদের দেখাবো। এটা 10 মিনিট কিংবা 5 মিনিটের মতো বলক উঠে গেলে তারপর আমি আপনাদের আবার ফিরে আসছি আমরা, চলুন।
সে পর্যন্ত সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। আর এইখানে এই যে ডিপ ডিপ চালে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই ভাতটা হতে থাকুক, রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা আসার আগে 12টায় তো ইনশাল্লাহ এই দুটোই করবো, আর কিছু করবো না। বিকেলে আবার রান্না করতে হবে, এর জন্য বিকেলেই আমার রান্নাটা বেশি করা হয়। এই চুলোতে আগুন থাকে না, পরিস্থিতির শিকার এইটাই। এই তো বলক চলে আসছে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে এইভাবে নেড়ে চেড়ে দিবেন। মাছগুলো তো রান্না করাটাই কষ্টকর, আস্তে আস্তে নিজে কোনো মাছটা তো হালকা ভাজা হয়নি, যেহেতু কাঁচা মাছ তাই হালকা আস্তে আলতো হাতে। দেখেন এই যে একটা কিন্তু নাড়াচাড়াই দিইনি, তার আগেই ভেঙে গিয়েছে। এখন এটা তুলে নিব, এই যে কষানো হয়ে গিয়েছে, এখন তুলে নেব। সুইচটা অফ করে দিয়ে এটা তুলে নেব। এই যে এখন সবজিটা দিয়ে দিব, আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে দেব, এই চুলাতে যেভাবে নেড়ে চেড়ে দিই ঠিক ওইভাবেই নেড়ে চেড়ে দেব। একটু কষাবো, কষিয়ে তারপর ঝোল দেব। একটু সামান্য পানি দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। তো গ্যাসের চুলা না যে জাল কমিয়ে দেবো, জাল তো কমানো যাবে না, এটা এক ধারে জ্বলবে, তাই একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ওটা দিয়ে কষিয়ে নেব। চলুন পানিটা নিয়ে আসি। আর এদিকে যে আমার ডিপ ডিপ জালে ভাতটা কিন্তু বলক চলে আসছে, ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এই যে পানি নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে এখনই লেগে লেগে যাচ্ছে, এর জন্য পানিটা দিয়ে দিতে হবে। এটা রাইস কুকার বলি, আর চুলাতে যদি গ্যাস থাকতো তাহলে আরেকটু ভালো করে কষাতে পারতাম, তাই না। এখন পরিমাণ মতো এই যে পানিটা দিয়ে দিলাম, রান্নাটা হয়ে যাবে, একটু ঝুলি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন রাইস কুকারটা বন্ধ করে দিলাম। বলক আসলে ভালো করে চাল আসলে ভালো, বেশ ঝোলটা একটু কমে আসলে তখন মাছটা দেবো। আর মাছটা আগে দিলে আবার মানে একটু ভেঙে যাবে, এর জন্য মাছটা একটু পরে দেব। দুপুরের পরে খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর সংসারের কাজে ব্যস্ততায় আর ভিডিও করতে পারিনি। মেয়ে কোচিং থেকে চলে আসলো, অনেক কাজ ছিল, মানে ক্যামেরাটা দিয়ে আমি যে ভিডিও করব সেই সময়টাও পাইনি। এর জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাইছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে রাত করে এখন মনে হয় প্রায় কটা যে বাজে, মনে হয় 9টা কিংবা 8:30 এরকম বেজে গেছে। এখন এই যে দেখেন অনেকগুলি বাজার করে নিয়ে আসছে, পুঁই শাক নিয়ে আসছে। দেখি চলুন বাজারটা বের করি, কি কি বাজার নিয়ে আসছে দেখি। এই যে কচুরমুখী নিয়ে আসছে, বেগুন আর ধুন্দুল নিয়ে আসছি। বেগুন, এই মিষ্টি কুমড়া, ধুন্দুল আর বেগুন। এই যে বেগুন, এই যে ধুন্দুল, আর এই যে এই পাশে মিষ্টি কুমড়া। করলা এনেছে, কাঁচকলা এনেছে, এই যে কাঁচকলা, এই অনেক সবজি এনেছে। এখন এগুলি গুছিয়ে রাখতে হবে। দেখি মিষ্টি কুমড়া কিংবা কাঁচকলা একটু ভর্তা করব, এটা আমার ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর চুলোতে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, এই যে ভাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে এখন ভর্তাটা বসিয়ে দেবো। রান্না যদিও আছে, মাছের রান্না আছে, ওটা দিয়েও খাওয়া হবে।